এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই যুব সমাবেশের প্রধান অতিথি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রফেসর আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব। প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আহলে হাদিস যুব সংঘের আজকের যুব সমাবেশে দায়িত্বশীল ভাইদের প্রতি আমার সংক্ষিপ্ত নসিহত এই: আহলে হাদিস যুব সংঘের লক্ষ্য, উদ্দেশ্য, মূলনীতি এবং কর্মসূচি সম্পর্কে তোমরা প্রত্যেকেই সচেতনভাবে ঐক্যবদ্ধ হও। আহলে হাদিস আন্দোলন এর 4 দফা কর্মসূচির মধ্যে চতুর্থ দফা কর্মসূচিটাই হলো কিন্তু 1 নম্বর উদ্দেশ্য, সমাজ সংস্কার। সমাজ সংস্কার অত্যন্ত গুরু দায়িত্বের ব্যাপার, আর এই গুরু দায়িত্ব পালন করতে গেলে তার আগে তাবলীগ, তানজিম, তরবিয়ত প্রয়োজন। তরবিয়তবিহীন কোনো ছেলে যদি যুবসংঘের সভাপতি হয়, সেই ছেলে যুবসংঘ ধ্বংস করবে। যুবসংঘের সভাপতিকে অনুরোধ করব, সহজে যাকে তাকে কেন্দ্রীয় কাউন্সিল সদস্য করো না। সংগঠন ধ্বংস করার জন্য একটা কেন্দ্রীয় কাউন্সিল সদস্যই যথেষ্ট। 2 নম্বর, লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে নিজে বুঝো, তারপর অন্যকে বোঝানোর চেষ্টা করো। মুখস্থ করার মধ্যে কোনো ক্রেডিট নাই, আগে নিজে বুঝতে হবে। যুবসংঘের কর্মসূচি এবং কর্মপদ্ধতি আরও গুরুত্বপূর্ণ। যারা গভীর মনোনিবেশ নিয়ে এই শব্দ এবং বাক্যগুলো পড়েছে, তারাই বোঝে যে যুবসংঘের একটা পরিচিতির একটা পৃষ্ঠার মূল্য কত। 10 বার কামাল পাশ করেও ওই একটা লাইনের যোগ্যতা রাখবে না সে। বুঝে সুঝে পড়ার চেষ্টা করো, বুঝে সুঝে কাজ করো। হাজারো সমর্থক দিয়ে সমাজ পরিবর্তন হবে না। 2 জন বুঝদার মানুষের মাধ্যমে সমাজ পরিবর্তন হবে। যুবসংঘের সংখ্যা বেড়ে যাচ্ছে, আমি ভীত হচ্ছি। সংখ্যা যত কমবে তত তোমার ভালো লাগবে। তোমরা খুশি হও সংখ্যা বেশি দেখলে, আমার ভয় হয় সংখ্যা বেশি দেখলে। যারা এখানে বসেছ, অধিকাংশ যুবসংঘের লক্ষ্য উদ্দেশ্যের সঙ্গে একমত নও। যদি বলে মুখস্থ বলো, সবাই মুখস্থ বলে দিতে পারবা। তার কথারও কোনো মূল্য নেই, অঙ্গীকারের কোনো মূল্য নেই। যে বুদ্ধি দিয়ে সে যুবসংঘ করত, ওই বুদ্ধিটাই এখন ব্যয় করছে যুবসংঘের বিরুদ্ধে। যে প্রশিক্ষণ দিয়ে যুবসংঘের মাধ্যমে তুমি গড়ে উঠেছ, তুমি যদি ওই একই প্রশিক্ষণ দিয়ে যুবসংঘে খতম করার চেষ্টা করো, তোমার পক্ষে খুব সহজে খতম করা যাবে, তাই না? একই ডাক্তার, হাতে কাঁচি আছে, ও রোগীর পেট চেড়ে, ও ডাকাতেরও পেট চেড়ে। তুমি এখন ডাক্তার নয়, ডাকাত হয়ে গেছো। অন্য দেশের ক্ষতি তুমি বেশি করবে না, তাহলে তোমাদের হুঁশিয়ার হতে হবে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ মূলত আগে হয়েছে যুবসংঘের, তারপরে আন্দোলন, তাই না? যুবসংঘের আদর্শ দুর্বল করে দিতে পারলে আন্দোলনকে নস্যাৎ করা খুবই সহজ। তোমাদের মধ্যে যারা এখন কেন্দ্রীয় কাউন্সিল সদস্য আছো, প্রয়োজনে তাদেরকে পুনরায় পরীক্ষা নিয়ে আবার কেন্দ্রীয় কাউন্সিল সদস্য করো, তাও ভালো। কিন্তু এর নামের ডিগ্রি দিয়ে যেন কেউ দায়িত্বশীল হওয়ার চেষ্টা করো না। কেন্দ্রীয় সভাপতিকে অনুরোধ করব, বাছাই করে জেলা দায়িত্বশীল নিয়োগ করো। মানে একটা জেলা সভাপতি একটা জেলা ধ্বংস করার জন্য যথেষ্ট। 2 নম্বর, নেতা সেই হয় যার 4টে চোখ থাকে, আর বোকা হলো সেই যার চোখ বড় বড় আছে, কিছু দেখে না। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, লাশের উপর দিয়ে চলে যাচ্ছে,
পা দিয়ে ঠেলেও দেয় না। আর একজন যাচ্ছে, সে লাশটা নিজে হাত দিয়ে ধরে ড্রেনে ফেলে দিচ্ছে। দুজন লোক কি সমান? চোখ তো দুজনেরই আছে। তোমরা যারা সভাপতি হয়েছ, চোখ কান খোলা রাখবে। এমনকি আল্লাহ রসুলের ওই হাদিসটা সবসময় মনে রেখে দিও। তখন তওরাত পাওয়া যেত, এখন তো তওরাত পাওয়া যায় না। ওমর ফারুক তওরাত নিয়ে সামনে এসে বলছেন, হে আল্লাহ রসুল, তওরাতটা খুব ভালো লাগলো আমার, পড়া শুরু করে দিয়েছেন। আল্লাহ রসুলের চেহারা গরম হয়ে গেছে। আবু বকর সিদ্দিক বলছে, হে ওমর, তুই আল্লাহ রসুলের চেহারা দিয়ে দেখছো না? ওমর দেখি তো ভয় পেয়ে গেছে। তুমি বলছো রাজিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। এটা বললেই কিন্তু আল্লাহ রসুল রাগ ঠান্ডা হতো। এর জবাবে আল্লাহ রসুল বলছেন, আমুতাহাওয়াকুনা কামা তাহাওয়াকাতুল ইয়াহুদ ওয়ান নাসারা। তোমরা কি দিশেহারা হয়ে ঘুরছো যেভাবে ইহুদি নাসারা পথভ্রষ্ট হয়ে দিশেহারা হয়ে চলে গেছে? মনে দেখো, কাদ তারাকতুকুম বাইদা নাকিয়াতান, আমি তোমাদের কাছে যে দিন রেখে যাচ্ছি স্বচ্ছ পরিচ্ছন্ন, লা ইয়াজিগু আনহা ইল্লা হালিকুন, এই দিন থেকে যে পথভ্রষ্ট হবে সে ধ্বংস হয়ে যাবে। লাউ কানা মূসা হাইয়ান লামা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, যদি আজকে মূসা বেঁচে থাকতো তাহলে তারও কোনো উপায় ছিল না আমার এই দিন অনুসরণ ছাড়া। কি বুঝলেন এর দ্বারা? তাওরাত আল্লাহর কিতাব, কোরআন আল্লাহর কিতাব। তাওরাতের যুগ চলে গেছে, মনসুখ হয়ে গেছে, কোরআন এসে গেছে। সেটাও আল্লাহর কিতাব পড়ছেন ওমর ফারুক, এটা আল্লাহ রসুল বরদাস্ত করেন নাই। কারণ তোমার মধ্যে দাগা দিবে শয়তান যে এটাও তো আল্লাহর কিতাব, এটাও তো আল্লাহর কিতাব, দুটোই মানে চলে, সমস্যা কোথায়? এগুলি কি আমাদের জন্য উপদেশ দেওয়া যথেষ্ট নয়? সহিহ হাদিস কথার বাংলা জমিনে ছিল না, যুব সংঘ প্রথম শুরু করেছে। এখন সহিহ হাদিস দিয়েই তোমাকে ঘায়েল করার চেষ্টা করা হচ্ছে। যুগে যুগে এরকম হয়েছে, সহি আন্দোলনকে কেউ নস্যাৎ করতে পারেনি। মানুষ এগুলো অনুসরণ করে, মানুষ এগুলো বাঁচিয়ে রাখে, আল্লাহর পক্ষ থেকে গায়েবী মদদ হয়। তোমাদের মধ্যে কিছু সচেতন ছেলে নিশ্চয়ই বেরিয়ে আসবে যারা সতর্কভাবে আন্দোলন পরিচালনা করবে। তোমাদের কাছে আমার দাবি থাকবে, আহলে হাদিস যুব সংঘের মূল নীতি এবং লক্ষ্য উদ্দেশ্য থেকে তোমরা বিচ্যুত হয়েও না। আর এটা কোনো দোদেল বান্দা দিয়ে হয় না, দ্বিমুখী চরিত্রে কোনো মানুষ দিয়ে কোশ্চিনকালে কোনো সমাজ পরিবর্তন হয় না। বিষয়গুলো মাথায় রেখো। আমাদের উদ্দেশ্য সমাজ সংস্কার, আকীদা ও আমলের সংশোধনের মাধ্যমে সমাজের সার্বিক পরিবর্তন সাধন আহলে হাদিস আন্দোলনের সামাজিক ও রাজনৈতিক লক্ষ্য, ঠিক না? আকীদা আমল সংস্কার হয়নি, আমি সবটাকেই সঠিক মনে করছি, নিঃসন্দেহে সবটাকে সঠিক নয়। আহলে হাদিস আন্দোলনকে নস্যাৎ করার জন্য আমাদের উপরে কি জেল জুলুম হয়েছে তোমরা সব জানো। এখন আবারও যে কিছু হবে না এটাকে বিশ্বাস করো নাকি? যতদিন এই আন্দোলন হকের উপরে টিকে থাকবে ততদিন এর বিরুদ্ধে চক্রান্ত থাকবে। তাই ঘরের বাইরে সর্বত্র চক্রান্ত চলছে, তোমাদেরকে এই বিষয়ে আমরা সাবধান করছি। সবশেষে আন্দোলনের বিজয়ের জন্য, আন্দোলনের অগ্রগতির জন্য তোমাদের তৌহিদের ডাকের এবার যে সম্পাদকীয় ডেকেছে এটার উপর আমল করো। আমি এসে বসেই টেবিলে এটা দেখলাম, আমি এর আগে দেখিনি। এখানে মৌলিক কথা বলা হচ্ছে, একটা চমৎকার একটা হাদিস এখানে এসেছে। একদিন জনৈক ব্যক্তি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করল,
হে আল্লাহর রসুল, আপনি সেই ব্যক্তি সম্পর্কে কি বলবেন যে ব্যক্তি আল্লাহর রাস্তা যুদ্ধ করে নেকিও লাভ করতে চায়, আবার মানুষের মধ্যে পরিশুদ্ধিও অর্জন করতে চায়? এ বিষয়ে আপনি কি বলবেন? জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার জন্য কিছুই নেই, সে কিছুই পাবে না। সেই ব্যক্তি তিনবার একই প্রশ্ন করল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার একই জবাব দিলেন, সে কিছুই পাবে না। অতঃপর বললেন, আল্লাহ পাক সেই আমল ব্যতীত কবুল করেন না যে আমলে কেবল তারই উদ্দেশ্যে এবং তারই সন্তুষ্টি লাভের প্রত্যাশায় করা হয় না। সিরেফ আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করলেই আল্লাহ কবুল করেন। আপনি আল্লাহর সন্তুষ্টিও চাইবেন, আবার মানুষের সন্তুষ্টিও চাইবেন, শরীক হবে না? তোমরা ভালো বক্তা হবে, আবার ভালো সংগঠক হবা, বক্তৃতা করে মাশাআল্লাহ পেট ভারী করবা, পকেট ভারী করবা, আর এদিকে মানুষের ওয়াজে বেনজির। এটা ওয়াজ বিক্রি করার সংগঠন নয়, সাবধান। তোমার ওয়াজ হবে তোর পরকালীন পাথেও, তোর ওয়াজ যেন তোর ব্যবসায়ের পণ্য পরিণত না হয়। লিল্লাহ সংগঠন করো, দুনিয়া সংগঠন করা চলবে না। আহলে যুব সংঘের প্রত্যেকটা ছেলে আল্লাহর দ্বীনের জন্য জীবন দিবে, সময় দিবে, সম্পদ দিবে, তবেই তো সে যুব সংঘের ছেলে দাবি করতে পারে। এর বাইরে কোনো ছেলে প্রাথমিক সদস্য থাকো, কর্মীও হয়েও না, কাউন্সিল সদস্য হয়েও না। কারণ কর্মী হতে গেলে তাকে শপথ করতে হয়, আর শপথের পরিণতি অত্যন্ত কঠিন। শপথ যে ভঙ্গ করে, কোরআনে আয়াত তোমরা জানো না, আউফু বিল আহদে ইন্নাল আহদা কানা মাসউলা, তোমরা অঙ্গীকার পূর্ণ করো, নিশ্চয়ই তো অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসিত হবে। তোমরা জবান দিচ্ছ, আমির হাতে বায়াত করছো, শপথ করছো, আমি যুবসংঘ করবো, এই করবো, তা কর, কত কি করবো, আর এই আন্দোলন আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য হবে, কত কি হচ্ছে। আবার তোমরাই তার উল্টা কাজ করছো। তোমাদের পরিণতি কি হবে আখেরাতে? দুনিয়া তুমি সমৃদ্ধি চাচ্ছ, নাম চাচ্ছ, এই হাদিসটাই তার জবাব হয়ে গেছে। আমি ধন্যবাদ দিচ্ছি এই সম্পাদককে চমৎকার একটা সম্পাদকে লেখার জন্য। এখানে একটা পশ্চিমা লেখকও বলে দিয়েছে, সিনসিয়ারিটি মেক্স দ্য ভেরি লিস্ট পারসন টু বি অফ মোর ভ্যালু দ্যান দি মোস্ট ট্যালেন্টেড হাইপোক্রিটিক। হাইপোক্রিট যারা, অর্থাৎ কপট চরিত্রের লোক যারা, তারা যত বড় প্রতিভাবান হোক না কেন, তার চেয়ে ওই ব্যক্তি অধিকতর মূল্যবান যার মধ্যে একনিষ্ঠতা আছে। একটা পশ্চিমা লেখক যদি একথা বলতে পারে, আমাদের হাদিস কি তার চেয়ে গুরুত্বপূর্ণ নয়? হাদিস হচ্ছে সেই কথাই বলা হয়েছে, যার মধ্যে ইখলাস নাই, সে যত বড় মানুষ হোক না কেন, ওটা আল্লাহর কাছে কবুল হবে না। যুবসংঘের ছেলেদেরকে আমি বলছি, তোমরা লেখক হও, বক্তা হও, সংগঠক হও, সব কিছুই হও, সিরেফ আখিরাত অর্জনের জন্য, দুনিয়া কামাই করার জন্য নয়। মনে থাকবে? তাহলে বিজয় তোমাদের পদচুম্বন করবে। যখনই সেখানে স্বার্থ ঢুকবে, তখনই বিজয় তোমার দরগোড়া থেকে ফিরে যাবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ যুবসংঘের এই মুরব্বী সংগঠন, যুবসংঘই কিন্তু আগে। যুবসংঘ যদি নেতৃত্ব হয়ে যায়, তাহলে আন্দোলন আমরা মুখ দেখাতে পারবো না। তাই তোমাদের কাছে আমার অ্যাপিল রইল, যতটুকু করো আল্লাহকে খুশি করার জন্য করো। কথা বললো আল্লাহর জন্য, পয়সা ব্যয় করো আল্লাহর জন্য, সময় ব্যয় করো আল্লাহর জন্য। তবলিগি ইসলামে এসছো দুদিন, সেটা আল্লাহর ওয়াস্তে মানুষের সেবা করো, নিজের বিলাসিতায় সময় নষ্ট করো না। সবাই তোমার ভলেন্টিয়ারি সার্ভিস দাও, যে যতটুকু পরে নেকির কাজে প্রতিযোগিতা করো, এবং আরও 10 ভাইকে যেন সমাজ সংস্কারে উদ্বুদ্ধ করা যায় চেষ্টা করো। মনে রেখে দিও, বক্তৃতা করে সমাজ সংস্কার করা যায় না, নিজের আচরণ যদি সংস্কার না হয়, ঠিক না? নিজের আমল সংস্কারের মাধ্যমেই আল্লাহ রসুল আমাদের আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহর রসুলের মধ্যে তোমাদের উত্তম দৃষ্টান্ত রয়েছে। মধ্যে মানে কি?
রসুলের বক্তৃতার মধ্যে নয়, রসুলের পুরো জীবনের মধ্যে তিনি যা বলতেন তাই করতেন, ঠিক না? আমরা যা বলি তাই করব, তবেই তো যুবসংঘ হব। বিষয়টি বাবা তোমার খেয়াল রেখো। আমি সংক্ষিপ্তভাবে একটু খালি বলে যাচ্ছি, কথা ও কর্ম ঠিক রাখো, লোক দেখানো কাজ করো না, স্রেফ আল্লাহকে খুশি করার জন্য কাজ করো। ইনশাআল্লাহ এদেশ পরিবর্তন হবে তোমাদেরই হাতে, কোনো বেদাতির হাতে কোশ্চেনকাল ইসলাম প্রতিষ্ঠা হবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।